বসিরহাট টু বোলপুর শান্তিনিকেতন যাত্রায় সবাইকে স্বাগত। আমি অদিতি। কর্মব্যস্ত একঘেয়েমি জীবন থেকে ছুটি সুযোগ পেলেই মন চায় বেরিয়ে পড়ি। যেমন মন তেমনি কাজ। একদিনের ডে ট্যুরে বেরিয়ে পড়া হয়েছিল সোনাঝুরির উদ্দেশ্যে। সামনে পুজো, যে পুজোর কেনাকাটাও হবে, যাকে বলে রথ দেখা ও কলা বেচা। আমরা বসিরহাট থেকে ডানকুনি হয়ে NH-12 হাইওয়ে ধরে যাই। গাড়ির জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও নতুনভাবে নিজেকে মুগ্ধ করেছে। আরে করবেই না বা কেন? অনেক অনেক দিন পর যে নিজের গণ্ডির বাইরে পা রেখেছি। অনেক সকালে আমাদের যাত্রা শুরু হওয়ায় সকাল 8টা নাগাদ আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। হাইওয়ের ধারে থাকা হোটেল নবান্ন থেকে আমরা আমাদের সকালের টিফিন সারি ছোলে ভাটুরে এবং ধোসার সাথে। তবে ছোলে ভাটুরের তুলনায় ধোসার স্বাদ অনেক অনেক ভালো ছিল। সকালের টিফিন সেরে পুনরায় আমাদের যাত্রা শুরু হয় আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পুজোর আগেই নীল আকাশের মেঘের আগমন, রাস্তার পাশে ফুটে ওঠা কাশফুল দেবী মা দুর্গার আগমনের বার্তা দিচ্ছে। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতায় মেতে উঠেছে প্রকৃতি। বোলপুর শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে সোনাঝুরির ফরেস্টের কিছু অংশ জুড়ে সোনাঝুরির হাট বসে। প্রতি শুক্রবার, শনিবার, রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দারুণ সুন্দর হাতের কাজের তৈরি জিনিস কিনতে হলে অবশ্যই আসতে হবে এই হাটে। প্রতিটি জিনিসের দাম দর করা সম্ভব হয়নি, তাই বলা সম্ভব হচ্ছে না।
দিদি আর আমি একটা কথা বলি আগে বলবেন এগুলো লাস্ট রেঞ্জ কত? এখানে শকুন্তলা রামশ্যাম ভিলেজ রিসর্ট ও আরও অনেক রিসর্ট আছে সোনাঝুরি হাটের পাশে, যেখান থেকে আপনি দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। আমরা রামশ্যাম ভিলেজ রিসর্ট থেকে দুপুরের লাঞ্চ করেছিলাম। এখানে খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল। রবি ঠাকুর ও বাউলদের দেশ শান্তিনিকেতনে একবার আসলে মনে হয় নেক্সট আবার কবে আসব। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ যা মনকে অনেকটা শান্ত করে দেয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, লাইক করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও পাওয়ার জন্য। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।